এসব কোনো সাধারণ প্যান্ট ছিল না। এগুলো নিজের থেকে প্রসারিত আর সংকুচিত হতে পারত, আর শরীরের গঠন অনুযায়ী একেবারে নিখুঁত আকার নিত। এমনকি এইগুলো মিউজিক বাজলে তাল মিলিয়ে নাচতেও পারত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এগুলো মানুষ খুন করতে পারত। খুনের পর রক্ত চেটে পরিষ্কারও করে ফেলত। এগুলোর নাম ছিল সুপার শেপার, আর তৈরি করেছিল নামি ব্র্যান্ড সিসি। এই প্যান্টে পাগল এক তরুণী ছিল লিবি। সে বহুদিন ধরে সিসির ফ্যান, আর একদিন স্বপ্নের মতো সেখানে চাকরি পেয়ে গেল। কিন্তু নতুন কর্মচারী হিসেবে বাকিদের কাছ থেকে সে অবহেলাই পেত। সিসিতে নিয়ম ছিল সবার নতুন সিজনের পোশাক পরতে হবে, কিন্তু কোম্পানি কোনো টাকা দিত না। লিবি তাতে কিছু মনে না করে কিছু কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। ঠিক তখনই সিনিয়র কর্মচারী হান্টার আর জেমা তাকে অনুসরণ করল। হান্টার ছিল গুদামে গোপন প্রেম কাজে ব্যস্ত, আর জেমা চুরি করা নতুন পোশাক পরা ছিল তার শখ। জেমা একজোড়া সুপার শেপার প্যান্ট চুরি করে সঙ্গে সঙ্গে পরে ফেলল। সঙ্গে সঙ্গে তার শরীর যেন মডেলের মতো হয়ে উঠল। হান্টার সেটা দেখে কিছু বলল না, কারণ দুজনেই একে অপরের কুকর্ম জানত। এদিকে ম্যানেজার ক্রেগ জানালো স্টোর আজ বন্ধ থাকবে, কারণ নতুন প্রোডাক্ট সুপার শেপার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হচ্ছে। কোম্পানির বস হ্যারাল্ড উচ্ছ্বাসে জানালো ভারতীয় তুলা দিয়ে বানানো এই প্যান্ট শরীর অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। কিন্তু কথার মাঝেই জেমা পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে দৌড়ে বাথরুমে চলে যায়। সেখানে সে দেখে প্যান্টটা শরীর থেকে খুলতে পারছে না, বরং ওটা ওকে চেপে ধরছে। শেষমেশ প্যান্টটা ওর গলা টিপে মেরে ফেলে এবং মেঝেতে পড়ে থাকা রক্ত শুষে নেয়। পরের ঘটনাগুলো একের পর এক ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। হান্টার বাথরুমে গিয়ে প্যান্টটার সম্মোহনে পড়ে সেটি পড়ে ফেলে। নাচতে নাচতে দেয়ালের হুকে গা ঠুকে মারা যায়। এরপর লর্ড নামে আরেক কর্মচারীও প্যান্টের শিকার হয়। ওর হাত কামড়ে ফেলে, ঘাড় ভেঙে ফেলে। ক্রেগ কিছু না জানার ভান করে থাকলেও একসময় লিবি তাকে অনুসরণ করে দেখে লর্ডের কাটা দেহ গুদামের বাক্সে পড়ে আছে। লিবি পুলিশ ডাকতে চায়, কিন্তু ক্রেগ তাকে অজ্ঞান করে ফেলে। ঠিক তখনই এসে পৌঁছায় ইনফ্লুয়েন্সার পেটন। সে প্যান্ট পরে লাইভ স্ট্রিম করতে চাইলে প্যান্টটা পেছন থেকে ওর গলায় পা পেঁচিয়ে মেরে ফেলে। এবার লোগোতে 4টে রক্তের দাগ। এরপর শুরু হয় গণহত্যা। কর্মচারীরা একে একে খুন হয়, কেউ চিৎকার করতে পারে না। ক্রেগ নিজেকে সিকিউরিটি রুমে লুকিয়ে রাখে। একসময় দেখা যায় আরেক কর্মচারী শ্রুতি, যার প্রিয় বলিউড গান বাজছিল, প্যান্টের সামনে দিয়ে হেঁটে যায়, আর প্যান্টটা মিউজিকের তালে তালে নাচতে থাকে। ঘটনাটা দুর্ঘটনাক্রমে ক্যামেরায় রেকর্ড হয়। লিডি জ্ঞান ফিরে পেয়ে ক্যামেরায় সব দেখে এবং শ্রুতিকে নিয়ে ক্রেগের কাছে যায়। সেখানে তারা জানতে পারে এই প্যান্ট বানানোর সময় ভারতীয় এক কারখানায় 13 বছরের কিরাত নামে এক মেয়ে মেশিনে পড়ে মারা গিয়েছিল। তার রক্ত তুলার সাথে মিশে এই প্যান্টে বন্দি আত্মায় পরিণত হয়েছে। কিরাত সুবিচার চায়, কিন্তু ঠিক তখনই ক্রেগ আবার আক্রমণ করে। সে শ্রুতিকে ছুরিঘাত করে এবং ক্যামেরার ভিডিও চায়। ভিডিওর মেমোরি কার্ড ছিল লিবির কাছে। সে লিবিকে শ্বাসরোধ করে মারতে চায়। ঠিক তখনই কিরাতের আত্মা এবং প্যান্টের সেনাবাহিনী এসে ক্রেগকে ছিঁড়ে ফেলে। ভোরে লকডাউন উঠে যায়। লিবি বাইরে গিয়ে লোকজনকে সাবধান করে ভেতরে না আসতে বললেও কেউ শোনে না। পাগল ক্রেতারা লিবির উপর দিয়ে স্টোরে ঢুকে পড়ে, আর প্যান্টের সেনা একের পর এক তাদের খুন করতে থাকে। আর এইভাবেই শেষ হয় এক কাপড়ের দোকানের ভয়ঙ্কর রক্তমাখা রাত।